কোচবিহারের মাথাভাঙা কলেজের প্রিন্সিপাল ডক্টর দেবাশিস দত্ত সম্মানে আনন্দম কবিতা পত্রর ঘরোয়া সাহিত্যিক বাসর অনুষ্ঠিত হয় 28 জুন 2025 বিকেল 4:15। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রামচন্দ্র সরকার, সানভি বিশ্বাসের আবৃত্তি ও নৃত্য, আকাশবাণীর শিল্পী উৎসা বিশ্বাস, তৃষা পাল ও সাধন পাত্রের আধুনিক কবিতার গীতি রূপ সকলকে মুগ্ধ করে। বীর শহীদ ঝন্টু আলী শেখের স্মরণে স্বরচিত কবিতা এবং অন্যান্য কবিতা পাঠ করেন হজরত আলী, তন্দ্রা ঘোষ, তপন কুমার পাল, রঙ্কিতা সুলতানা, আশরাফ আলী শেখ, আজিজুল হক মণ্ডল। মূল্যবান আলোচনা করেন কবি ও অধ্যাপিকা নৈঋতি বিশ্বাস। সংঘর্ষপূর্ণ বাল্য, কিশোর, যৌবন, দীপ্তিময় জীবন সম্পর্কে আলোকপাত করে একগুচ্ছ স্বরচিত কবিতা পাঠ করেন ডক্টর দেবাশিস দত্ত। তিনি আরও বলেন, শিক্ষার বাইরেও আমরা স্কুল থেকে অনেক কিছু পেয়েছি। আনন্দম সম্পাদক রামপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, দেবাশিসের মতো ছাত্রের জন্য গর্বে বুক ভরে যাচ্ছে। সন্তান সম ছাত্ররা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ভেবে। চাপড়া নদিয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট। দুজনে দেখেছি তাকে কোনো এক ক্লান্ত নির্জন বিকেলে, প্রাণময় ডাক শুনেছি তার। সে তখন ঘন নীল পাতার আড়ালে, খুব ছোট পাখিটা, তবু তার কাছেই শিখেছি মুগ্ধতা ও জীবনের পাঠ। আতিথ্য আতিথ্য সহজ কাজ নয়। আতিথ্য শুরু হচ্ছে সেই সময়। আতিথ্য সহজ কাজ নয়, তার সর্বাঙ্গে জড়িয়ে থাকে মননের সুচারু বিন্যাস। যতই সামান্য হোক, শৈল্পিক ছোঁয়ায় তাকে অনন্য করে তোলা যায়। সে কাজ সকলে পারে না, যাদের নম্র হৃদয় তারা পারে। মানুষের ভেতরে যারা খুঁজে ফেরে ইষ্ট দেবতার, শুধু তারা পারে আতিথ্যের অর্থ সাজানো। হ্যাঁ, আরেকটা কবিতা করি। বিমর্ষ মানুষ ও অক্ষয় তৃতীয়ার চাঁদ। একজন বিমর্ষ মানুষ বসে আছে গাছতলায়। সেই গাছে অনেক ফুল ফুটে আছে, শিরীষ ফুল। একজন বিমর্ষ মানুষ নত মুখে বসে আছে গাছতলায়। সে কথা বলছে না কোনো। দু একটা অবুঝ প্রজাপতি তার কাছাকাছি এসে ফিরে গেল। গাছের ডালে বসে একটা ঘুঘু পাখি ডাকছে শান্ত ও দুরাগত সুরে। সেই সুরে একজন বিমর্ষ মানুষ আরো বিষণ্ণ হচ্ছে। দমকা বাতাসে উড়ে যাচ্ছে গাছ ভর্তি শিমুল ফুলের তুলো। উদাস চোখে চেয়ে দেখছে সে সেই পোড়া উদি। এইভাবে দিন কেটে যাওয়া সেই বিষণ্ণ মানুষের, এভাবেই তৃতীয়ার অক্ষয় চাঁদের তীর জেগে থাকা পশ্চিম আকাশে। সেই অর্থে ছিলই না। সামান্য কিছু উপার্জন করতে অনেকদিন পরপর মাঝে মাঝে আসতেন বাড়িতে, গান গাইতেন। মাটির দাওয়ায় বসে বসে গান গাইতেন যখন আসতেন। তো সেই একটা ছোট্ট কাঠের চায়ের দোকান বড় ঘোষপাড়ার ঢালে, হ্যাঁ, হজরতের বাড়ির উল্টো দিকে, সেই চায়ের দোকান থেকে চুপ করেছি। চা বিক্রি হতো, এমন একটি জায়গায় ছিল সেখানে কত লোক আসে। সেই জায়গা থেকে আজ যে জায়গায় পৌঁছেছে, ওই ভক্তি, মা বাবার প্রতি ভক্তি, শিক্ষক স্কুলের প্রতি ভক্তি নিয়ে গেছে। এখন ওর বাবা মার কাছে থাকে, ওর দুই বোন তাদের পড়াশোনা শিখিয়েছে, ওর কলেজেই ভর্তি করেছে, ওর ছাত্রীরা তাদের সুপাত্রস্থ করেছে। এবং ওর যে স্ত্রী, আমার এক মেয়ে চুমকি পুষ্পিতা, সেও একটি স্কুলের শিক্ষয়িত্রী।
দুই সন্তান, তারাও বড় সুন্দরভাবে মানুষ হয়েছে। বাবা হিসেবেও খুবই সফল। সেই সঙ্গে বাবা মাকে যে যত্নে রেখেছে, চোখে দেখে এসেছি তো কী অবস্থায় তাদের দেখেছি, একদম একসময় দারিদ্র লাঞ্ছিত জীবন। আর সেই সঙ্গে তার পরবর্তীতে বাবাকে নিয়ে এখানেও এসছে, নির্বাচনেও এসছে ওরা। এখানে দাসপাড়ায় কালীবাড়িতে কোনো একটা মানুষ ছিল, মানুষের পুজো দেওয়া এসেছে, ওখানে গিয়েও দেখেছি তাদের। এই যে পরিবর্তন, এটা কিন্তু সম্ভব হয়েছে ওর আন্তরিক ভালোবাসা থেকে, শ্রদ্ধা থেকে। সেটাও থাকুক এবং সেটা যেন সন্তানদের মধ্যেও ওর ছাত্রছাত্রীদের মধ্যেও। ওর কাছে গিয়ে আমি স্বাধীন ছিলাম, সে সময় ওর ছাত্রছাত্রীদের সামনে আমার হয়েছে এবং সেই ছাত্রছাত্রীরা আমাকে পেয়ে, মানে ওর মাস্টারমশাই, ওদের মাস্টারমশাইয়ের মাস্টারমশাইকে পেয়ে যে কী আপ্লুত হয়েছিল 5 বছর আগে, 2020 সালের ফেব্রুয়ারিতে। আর ভাই সুখরা যখন মাঝে মাঝে বেড়াতে আসে, তখন দুঃখ আর সুখ ভাই বোনের মতো খানিকটা একসঙ্গে গল্প গুজব করে। তারপরে রাত হলে আমাকে শুভরাত্রি বলে বাড়ি ফেরে। আলোর সরণি আকাশের উড়াল দিয়ে তুমি পা রাখতে পারো অমরাবতীতে। অনেকক্ষণ ধরে হাত ফুটেছে যামিনী রায়ের ছবির নিচে, তাই এক অপার্থিব আলো। তোমার হাত প্রাকৃত জীবন ছেড়ে মহাশূন্য করতে যাচ্ছে। ভিন্ন সায়ক তোমার জয় আমার হাতে জেনেও নামিয়ে রেখেছি তুমি। তীর সংযোজনের সময় পেরিয়ে যায়। অতি গভীর কোনো প্রদেশ থেকে অনুচ্চারে ভেসে আসছে তোমার উচ্চারণ। খুব সন্তর্পণে জীবনও হেঁটে যাচ্ছে পাশে পাশে। উপনিষদ আদতে সমার্থ। এই খুব কয়েকদিন আগে লেখা, সাম্প্রতিক কবিতা। সংযোগ। পাখি এখানে তুমি ধীরে উড়ো, নদী পারলে তুমিও ধীরে বয়ো। যদি পারো বাতাস, তুমি কিছুটা সম্ভ্রম দেখিয়ে বয়ে যেও। ঘাসেদের বলি উল্লাসের প্রয়োজন নেই, পাতা আরও আস্তে কথা বলে। এ বড় পবিত্র মাটি, এখানে অকারণ বৃষ্টিপাতে হৃদয় ভিজে যায়। প্রাণম। আমার সত্তার অনেক গভীরে যে নীরের কাঠের পুতুল অনড় দাঁড়িয়ে থাকে, তাকে আমার খুব ভয়। আমি চাই সে হাঁটুক, ঘুরুক ফিরুক, কথা বলুক। তার নাম অসুখ। অসুখের বর্ণগুলি নিয়ে তোমার শস্য খেতে ছড়াবো পাখির পালক। যে মুহূর্তে এ শরীরে হরিতকি মাখাও আর ছড়াও ঔষধি, সে মুহূর্তে ভালোবাসা আগুনের লিপিহীন ঘরে চাঁদের নামতা বুনে রাখে। তুমি কি নিঃশব্দে এখনো মেঘের কাছে প্রেমিককে ভেজাবার ধর্মধার করো? কুমারী মেঘের কাছে বলে রেখো, তোমার প্রেমিক কত দাবানলে খামারের পংক্তি লিখে রাখে। যে অসুখ তোমাকে শস্য হতে বলে, যে অসুখ তোমাকে পালকে পালকে সংগুপ্ত রাখতে বলে কর্ষণের ওম, আমি সেই অসুখ ঘরে পাণ্ডুলিপি লিখি। অসুখের বর্ণ ছাড়া কোনারক মিথহীন খাজুরাহ বাক্যহীন জ্বর। অসুখ বাঁচিয়ে রাখো বুকের গভীরে। কবির অসুখ হলে অভিনব বৃষ্টি নামে শিমুল শহরে। পরের কবিতা।
নারীরা আছে। কবিতার নাম শাড়ির জীবনী। শাড়ির মহলে ঢুকে বুঝে গেছি ওখানেই লালনের ঘর। রূপকথা ছুঁয়ে ছুঁয়ে এ ঠোঁট নেমেছে শেষে নিষিদ্ধ শহর। হোক না নিষিদ্ধ তবু এ নগর সাজুক শাড়িতে। হোর্ডিং ব্যানার জুড়ে জেগে থাক বেনারসি বালুচুরি শাড়ি রূপকথা। প্রতিটি আঁচল জুড়ে পাখির যৌবন আর মাধুকরী বুনে বুনে লিখে রাখো তাঁত ওই যুবতীর ব্যথা। পলাশের বুক এ কাপড়ে ঢেলে দিক গভীর গভীর লাল শীতের বেদনা। যুবতী মেঘের দল চুম্বন ছড়াক চোখে মুখে। এ শাড়ি বাউল যেন, এ শাড়ির বুক চায় লাঙলের ঢেউ। যে নারী শাড়ির বুকে রাখেনি নিজস্ব বুক, সে নারীর কম্পন ছোঁবে না তো কেউ। যে নারী জানে না কৃষ্ণচূড়ার বিহবলতা, সে নয় প্রিয় মৈমন সিংহ গীতিকা। সবার মৃত্যু আছে জেনে এ বৃক্ষ লিখেছে কাল গাথা আর বাণী। শাড়ি শুধু মৃত্যুহীন, কবি লেখে শাড়ির জীবনী। আমার অনুপস্থিতিতে যাও ঘরে, এবার আলনার কাছে যাও। আমার টাঙানো পোশাককে নাও ঝিনুক শরীরে। দেখো সে কিছু শব্দ ঘ্রাণে তোমাকে বলতে চাই বাঁশির আগুন আর বৃষ্টির কষ্টের কথা। পারলে বুকে তুলে খোলা গেঞ্জির স্তবকে স্তবকে দেখো লাল হতে হতে সাদা হয়ে আছে কত পতঙ্গের রাতের কান্না। শূন্য নয় ঘর, শূন্যতা জুড়ে বিছানায় পাণ্ডুলিপি আঁকা। পাখির শঙ্খ, মাছেদের আলিঙ্গন, প্রতিটি ফুলের দেহে রতির বিলাস আছে বিছানার প্রকাশ মুদ্রায়। যাও আমার মাথার বালিশ থেকে তুলে নাও, আমার ছায়ার কথা লেখা আছে তোমার চুলের রেখায়। ওখানে বর্ণে বর্ণে তুমি লিখে দিও শ্রাবণের আত্মজীবনী। প্রজাপতি বংশে জন্ম নেব আমরা। স্কুল বয়সের ইষ্টি কুটুম তোমার স্কার্টে ছুঁয়ে দেব। প্রস্তুত তো? প্রস্তুত তো তোমার খোঁপা? বুঝে দেব শরৎ জুড়ে কাশফুল আর রোদের মোটা। তৈরি থেকো। গ্রামের ঘাটে ডুব সাঁতারে দুজন তখন। লজ্জা পেলে? ইচ্ছে আছে স্কুল পালিয়ে হারিয়ে যাব আমরা দুজন চাঁদের ঘরে। কলেজ জীবন জুড়ে তোমার বুকের মধ্যে কাব্য লিখব। লতা পাতায় গুহায় ঢুকে এক এককে এক, দুই এককে দুই। ভয়ের মধ্যে হাতে তো হাত, পায়ের মধ্যে পা ঘষব। ভয়ের দেহে লিখতে হবে গাছের জীবন। প্রস্তুত তো? প্রস্তুত তো? অনেক বেশি রাগ করলেও তুমি কিন্তু ধানের জমির বিনম্রতা। প্রস্তুত তো? আমার ভীষণ জ্বরের রাতে পাখির মতো ঠুকরে ঠুকরে তুলে নেব কীট পতঙ্গ। প্রজাপতি জন্ম নেব আমরা দুজন সুযোগ পেলে। তোমার সঙ্গে প্রেম হয়নি স্কুল জীবনে, কলেজ মাঠেও। তোমার সঙ্গে কমলা বাগান সেদিন গেলাম। ইচ্ছে আছে শালবাগানের এ ক্যাম্পাসে ভর্তি হব। শালবাগানের বুকের মধ্যে ঢুকে থাকা চা বাগানে লুটিয়ে পড়ব আমরা দুজন। আমরা দুজন কমলা হয়ে ঝুলে থাকব অলিক প্রেমে। প্রস্তুত তো? প্রজাপতির জীবন নিয়ে আমরা দুজন চুলের মধ্যে আকাশ পাতাল সিলেবাসে কাব্য লিখব। কাব্য লিখব। প্রেমের জন্য জন্ম নেব তারা ভরা এই ক্যাম্পাসে, মিষ্টি প্রজাপতির দেশে। প্রস্তুত তো? শেষ কবিতা আমার স্যারকে নিয়ে লেখা। শিক্ষক দিবসের দিন আমি এই কবিতাটা ফেসবুকে পোস্ট করেছিলাম। কালকে আমি শুনিয়েছিলাম। শেষ কবিতা। প্রণাম নগরী শিক্ষক দিবস। আপনি আমার আকাশ বাড়ি স্যার। সমস্ত রাতকিট ছুঁড়ে ফেলা আপনি
এক প্রণাম নগরী। যে শস্য পেয়েছি আমি ধানের মুদ্রা দিয়ে, যে ফসলে লেখা আছে সভ্যতার গান, এ এক বৈদিক চাঁদ, এ আপনার কণ্ঠের লালন ও হাছনের গান। প্রতিটি কণ্ঠ আজ স্মৃতিময়, যেন ওই পাহাড়ি নদীর মতো বিস্তারের আকুলতা ভরা। আপনি এক গীতবিতান, ভারতীয় দর্শন আর পাশ্চাত্যের মিলিত সকাল। আপনি, আপনার চরণ ছুঁয়ে এখন বুঝেছি আমি আমার কাটেনি বাল্যকাল। আমার বিকাশ মন্ত্র, আমার মেরুদণ্ডের আলো, হেঁটে যাওয়া বসন্তের আগুন, এসব একান্ত মাধুকরী। স্যার, আপনি এক প্রণাম নগরী, আপনি এক প্রণাম নগরী। স্বাধীনগর তো সাংবাদিক না, বিভিন্ন চ্যানেলে একটা কবিতা, মানে হঠাৎ এখন গিয়ে দেখে আমার কান্না পায়। আমি যখন ছিলাম সেই অবস্থা থেকে এখন অবস্থা। কৈশোরের স্মৃতি ভাসে কলিঙ্গ বিলে, রূপসাতের মজা সকলে মিলে। এখন নেই যে জলের পাট, শুধুই ভরা সবুজ মাঠ। মৎস্যকুল হাইজেকে নিল গিলে। আরেকটা, আমরা ছুটছি, আমি ছুটতে আসলাম, আমি মনে হলো তাই কবিতা ঠিক হবে না, তবু মনের ভাব প্রকাশ করার চেষ্টা করেছি। আমরা ছুটছি, বনের পশুরাও ছুটছে। কেন ছুটছি, কোথায় ছুটছি জানি না। সামনে অন্ধকার, হোঁচট খাচ্ছি, তবু আমরা ছুটছি, সবাই ছুটছি। প্রথমটা কি বললেন না? প্রথম কবিতাতে একাকিত্ব নৌকা, দেওয়ালে কান পেটিস্বর, হাওয়া উড়ছে খড়কুটোয়, স্বাগতম ভ্রমণের ভনিতা, নীল কাঁকড়া যোগ দিচ্ছে, আর ভাসছে একটা অতল আকাশ। নগ্নতার রং বসন্তে, একাকী থিতু জ্বলন্ত শ্মশান, দুপুর নক্ষত্ররা পুড়ছে ছটফটিয়ে, শ্রাবণ নদীর ঠোঁট টেপা হাসি, হাত দুটো ঝুলছে হৃদয় কবরে। জীবন এক পলকানো সাঁকো, পায়ের খুঁটি সোচ্চারে হল বলে মেরুদণ্ড, শরীর এক কর্পূর বোতল, আমি এক শৌখিন পুতুল। তিলোত্তমা, তুমি বিশ্বকর্মা সৃষ্ট এক অপ্সরা, আসলে প্রতিবাদের এক নাম। আগুনের ছোট্ট ফুল কি তুমি, নিজে পুড়ে চুকিয়ে গেলে দাম। তিলোত্তমা, নারী কুলের প্রতিভু তুমি, গার্গী তুমি, মৈত্রী তুমি, কিংবা অপালা। ঝাঁসির রানী লক্ষ্মীবাই তুমি, বুকের মধ্যে পোষণ করো চালা। তিলোত্তমা, তোমার বুকের আগুন নিয়ে হাতে হাতে জ্বলছে মশাল, রাত দখলে নামছে তারায়, পর্দা নসীন ছিল যারা কাল। তিলোত্তমা, তিলোত্তমা মানে উচ্চ জেঠা শির, তিলোত্তমা মানে জিরো শির দ্বারা, তিলোত্তমা মানে কালী কিংবা দুর্গা, যাদের হাতে মানানসই খাড়া। মানসিক খারাপ। একটি